আসসালামু আলাইকুম। আজকে আমরা লসাগু শিখব, কিভাবে লসাগু করা যায়। তো লসাগুর একদম যে বেসিক যে ধারণা সেটা আজকে দিব। তারপর পর্যায়ক্রমে আমাদের লসাগু আরও বেশি স্প্রেড আউট কত বেশিভাবে করা যায় বা কত শর্ট টেকনিকে করা যায় সে বিষয়ে আমাদের লেকচার আসবে। তো আজকে আমাদের সাধারণভাবে যে লসাগু আমরা করি, লসাগু মানে হচ্ছে, লসাগুর পূর্ণরূপটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ লসাগু এর পূর্ণরূপটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এটাকে ইংরেজিতে সংক্ষেপে LCM বলা হয়, যেটাকে আমরা বলি লিস্ট কমন মাল্টিপল। লিস্ট কমন মাল্টিপল, তো এটাই হচ্ছে লসাগু বা LCM। তো এখন আমাদের এখানে আমরা মানে আমরা কিছু সেট সংখ্যা লিখেছি, 3, 21, 33 এবং 5, 25, 30। তো আমরা প্রথমে 3, 21, 33-এর লসাগুটা বের করব। তো এটা প্রথমে আমরা 3, 21, 33 এখানে লেখা আছে। তো আমাদেরকে প্রথমে দেখতে হবে যে যে তিনটা সংখ্যা আছে, এই তিনটা সংখ্যা আসলে কি ধরনের সংখ্যা। এই তিনটা সংখ্যা কি একে অপরের গুণিতক বা গুণনীয়ক, বা এই তিনটা সংখ্যা এমন কোনো সংখ্যা আছে যেটা দিয়ে তিনটাই ভাগ করা যায়। এই সবগুলো ব্যাপার লক্ষ্য করে আমাদেরকে লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লিস্ট কমন মাল্টিপল যাই বলি না কেন সেটা আমাদেরকে বের করতে হবে। তো এখন এখানে আমরা দেখি যে প্রথমে আছে হচ্ছে 3, তারপরে আছে 21, তারপরে আছে 33। তো 3 সংখ্যাটা কি 2 দ্বারা ভাগ যায়? অবশ্যই এক বাদে এমন কোনো সংখ্যা হবে যেটা দ্বারা ভাগ করতে হবে, এমন কোনো সংখ্যা আমাদেরকে আগে নিয়ে আসতে হবে। তো 3 কি 2 দ্বারা ভাগ যায়? অবশ্যই না। 21 2 দ্বারা ভাগ যায় না, 33ও 2 দ্বারা ভাগ যায় না। 3 সংখ্যাটা 3 দ্বারা ভাগ যায়, 21 সংখ্যাটাও 3 দ্বারা ভাগ যায় এবং 33 সংখ্যাটাও 3 দ্বারা ভাগ যায়। সো আমাদেরকে প্রথমেই এখানে 3 দ্বারা তিনটা সংখ্যাকেই কী করতে হবে? ভাগ করতে হবে। তো এখানে আমাদের 3কে 3 দ্বারা ভাগ করলে 1, 3কে যদি 21কে 3 দ্বারা ভাগ করি তাহলে 7 এবং 33কে 3 দ্বারা ভাগ করলে 11। তো দেখো এরপরে যেটা হলো, এখন কিন্তু যে তিনটা সংখ্যা এসেছে এগুলা কিন্তু পর্যায়ক্রমিকভাবে আমরা আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারছি না, মানে এমন কোনো সংখ্যা নিয়ে আসতে পারছি না যেটা দ্বারা এই তিনটাকে ভাগ করা যায়। যেমন এখানে 1 এসেছে, 1 কিন্তু 2 দ্বারা ভাগ যায় না বা 3 দ্বারা ভাগ যায় না। 7 2 বা 3 দ্বারা ভাগ যায় না। 11 2 বা 3 দ্বারা ভাগ যায় না। তো এখন আমাদের যে লসাগুটা আসবে সেটা হচ্ছে, এখন যে পর্যন্ত আমাদের ভাগ যাবে সেই পর্যন্ত আমাদের ভাগ করে যেতেই হবে। এখানে যেহেতু আর ভাগ যাচ্ছে না, তাই এই যেই কমন মাল্টিপলগুলো আমরা পেয়েছি এই মাল্টিপলগুলো আমাদেরকে গুণ করতে হবে, করে লসাগু বের করতে হবে। কীভাবে? 3 মানে 3 গুণ 1 গুণ 7 গুণ 11, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লসাগু। তো এগুলা গুণ করলেই যে মানটা বেরোবে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লসাগু। তো এগুলা গুণ করলে হয় হচ্ছে 231। 3 গুণ 1 গুণ 7 গুণ 11, এটা করলে 231। ঠিক তেমনিভাবে আমরা আরও একটি দেখি, এখানে আছে 5, 25 এবং 30। তো এই সংখ্যাগুলো কিন্তু 2 দ্বারা ভাগ যায় না সবগুলো, আবার 3 দ্বারা 30 যায় কিন্তু এই দুইটা কিন্তু যায় না, তাই আমরা 3ও নিতে পারছি না, 2ও নিতে পারছি না, 3ও নিতে পারছি না। 2 দ্বারা 30 ভাগ যায় কিন্তু 2 দ্বারা 5 বা 25 যায় না, এমন একটা সংখ্যা নিতে হবে যেটা দ্বারা 3টাই যাবে ভাগ। তো 4 দিয়েও যায় না, কিন্তু 5 দ্বারা কিন্তু 3টা সংখ্যায় ভাগ যায়, তাই আমাদেরকে 5 নিতে হবে। এরপর দেখো এখানে এই 5 দ্বারা ভাগ করা যায়, করলে হয় 1, 25কে 5 দ্বারা ভাগ করলে হয় 5 এবং 30কে 5 দ্বারা ভাগ করলে হয় কত? 6। তাহলে আমাদের লসাগুটা হবে কি? 5 গুণ 1 গুণ 5 গুণ 6, এটাই হচ্ছে আমাদের লসাগু। আমরা আগেরটা একটু লিখে দিই লসাগু। তো এটার লসাগু হচ্ছে 5 গুণ 1 গুণ 5 গুণ 6, তাহলে 5 5 25,
আর 6 25 130। তাহলে আমরা দেখলাম যে কিভাবে, সরি 150 130 লিখেছি, 150 6 25 150। তো 150 আমাদের বেরিয়েছে। এরপর আমরা আরও একটি বড় লসাগু দেখব, বড় একটি সেটের। 2 2 4 6 8 12 16 20। বলা হলো যে এই যে এখানে টোটাল 7টা সংখ্যা আছে, এই 7টা সংখ্যার লসাগু কত বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই 7টা সংখ্যাকেই এমন একটি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যেটা দ্বারা 7টা সংখ্যায় ভাগ যায় প্রথমেই। তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে এগুলা 2 দ্বারা কিন্তু ভাগ যাবে, অর্থাৎ আমরা 2 দ্বারা ভাগ করি। 2 দ্বারা এখানে ভাগ করলে হয় 1, এটাকে করলে হয় 2, এটাকে করলে হয় 3, 8কে করলে হয় 4, 12কে 2 দ্বারা ভাগ করলে হয় 6, 16কে 2 দ্বারা ভাগ করলে হয় 8 এবং 20কে 2 দ্বারা ভাগ করলে হয় 10। তো এভাবে আমাদের পর্যায়ক্রমিকভাবে একটা মান এসছে। এরপর এই মানগুলো কিন্তু আমরা একই সাথে 3 কিন্তু আবার 3 বা 1, এই যে 10 8 16 6 4 2 এগুলো কিন্তু 2 দ্বারা ভাগ যায়, কিন্তু 3 1 কিন্তু যায় না। তো আমাদের যে পর্যন্ত সবগুলো সংখ্যা একই সংখ্যা দ্বারা ভাগ যায় সেই পর্যন্ত কিন্তু করতে হবে। তারপর গিয়ে যে পর্যন্ত গিয়ে আমাদের এরকম আর কোনো ভাগ যায় না, মানে এমন একটা সংখ্যা দ্বারা 3টা সংখ্যাকে আর ভাগ করা যায় না, তখন কিন্তু আমাদের সেই সংখ্যাগুলো বসিয়ে লসাগুটা বের করে ফেলতে হয়। ঠিক তেমনিভাবে এখানেও একইভাবে করা লাগবে। এরপর আরও একটি দেখো, এখানে আছে 4 8 এবং 16। তো এটাকে যখন আমরা করব তখন 2 দ্বারা 4কে ভাগ করলে হয় 2, 2 দ্বারা 8কে ভাগ করলে হয় 4, 2 দ্বারা 16কে ভাগ করলে হয় 8। এরপর যেহেতু এগুলো আবারও 2 দ্বারা ভাগ যায়, তাই আবারও আমরা 2 দ্বারা ভাগ করব। বলেছিলাম যতক্ষণ পর্যন্ত 3টা সংখ্যাকে ভাগ দেওয়া যাবে এমন একটা সংখ্যা দ্বারা, ততক্ষণ পর্যন্তই পর্যায়ক্রমিকভাবে ভাগ দিতে দিতে যেতে হবে। তো যেহেতু এটাকে আবারও ভাগ দেওয়া যাচ্ছে, তাই 2কে 2 দ্বারা ভাগ করলে 1, 4কে 2 দ্বারা ভাগ করলে 2 এবং 8কে 2 দ্বারা ভাগ করলে 4। এই দেখো এই পর্যন্ত এসছে। এরপর কিন্তু আর এই 1 আবার 2 দ্বারা ভাগ করা যাবে না, এই কারণে এই পর্যন্তই শেষ। এরপরে এই সংখ্যাগুলোই এখানে বসিয়ে কিন্তু আমরা লসাগু ক্যালকুলেট করে ফেলতে পারবো। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 একে 8, 4 8টা 32। তো এইভাবেই আমাদের মূলত এই লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতকের যে সাধারণ নিয়ম সেটা আমাদের করতে হবে। তো আজ এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।